বলছি ইমাম সাহেব, কালকে যে কুরবানি হলো, যারা কুরবানি করলো তাদের মধ্য থেকে তো হিংসা অহংকার কিছুই তো দূর হলো না। তাহলে এরা কি কুরবানি করলো? দেখো, মানুষ কুরবানি করে যারা অহংকার, হিংসা ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো নিজের মধ্য থেকে ত্যাগ করতে না পারে। তাদের কুরবানি কীরকম হতে পারে তুমি বুঝে নাও। জি ইমাম সাহেব, বুঝতে পেরেছি। তাহলে তো এভাবে কুরবানি করে কোনো লাভ নেই, শুধু গোশত খাওয়া হবে। আবার দেখলাম গরিব মিসকিন আসছিল, তাদেরকেও ঠিক মতো গোশত দিল না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা আল হজে 37 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তোমাদের কোরবানির যে পশু চামড়া, গোস্ত, রক্ত ইত্যাদি আল্লাহ তাআলা কিন্তু গ্রহণ করেন না। গ্রহণ করে শুধু এই দিলের মধ্যে যে তাকওয়া, আল্লাহকে ভয়, এটাই। তাই যে খাঁটিভাবে তাওবা করবে, আল্লাহকে ভয় করবে এবং সেভাবে কুরবানি করবে, তার কুরবানি কবুল হবে। জি ইমাম সাহেব, আমার কাছে ভালো লাগলো আপনার কাছ থেকে এই কথাগুলো শুনে। এই মেসেজটি আমি সকলের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ।